শিক্ষার্থী বন্ধুরা দেখো, সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশড হয়েছে। জন্য মূলত গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টের জন্য একটি নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে। দেখো, এই ইউনিভার্সিটির ন্যাক গ্রেড A++ এর পাশাপাশি 38 ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে। দেখো, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু দেখে নেবো, আমরা ইউনিভার্সিটি সম্পর্কে একটু ইনফরমেশন নিয়ে নিই। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা এস্টাবলিশড রয়েছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, সঞ্জয় গান্ধীর নামানুসারে স্টেট লেজিসলেচার অ্যাক্ট 1983-তে কিন্তু এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশ করা হয়। খুব একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে। দেখো, দীর্ঘদিন থেকে এই ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রাম প্রোভাইড করে। তার মধ্যে রয়েছে দেখো MD, PhD, ডক্টরাল ফেলোশিপ, পোস্ট ডক্টরাল সার্টিফিকেট প্রোগ্রাম। এর পাশাপাশি BSc নার্সিং কোর্স, BSc, MSc প্যারামেডিক্যাল টেকনোলজি। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে খুবই একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। শিক্ষার্থী বন্ধুরা, যে নিয়োগের যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, আমরা নোটিফিকেশনের সমস্ত ইনফরমেশন দেখে নেব। কীভাবে আবেদন করতে হবে, আবেদন করার কী কী মোড রয়েছে, আবেদন করার জন্য যোগ্যতা মান কী কী লাগবে, ভ্যাকান্সিস কত রয়েছে, কতগুলো পোস্টে নিয়োগ হবে, এক্সাম প্যাটার্ন কী কী রয়েছে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন তোমরা আজকের এই প্রতিবেদনে পাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে চাকরি সংক্রান্ত আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে স্বাগত জানাই। দেখো, অফিসিয়াল নোটিফিকেশনে আমরা এসে গেছি। আমরা এখন স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশনগুলো দেখে নেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিভিন্ন পোস্টগুলো মেনশন করে দেওয়া রয়েছে। আর পোস্ট ওয়াইজ কিন্তু দেখো এখানে ভ্যাকান্সিস, পে লেভেল, বা কোন গ্রুপের এই পোস্টটি রয়েছে, গ্রুপ বি। দেখো, সবার প্রথমে রয়েছে নার্সিং অফিসার। এক্ষেত্রে ভ্যাকান্সিস রয়েছে 1200। আর ভ্যাকান্সিগুলো কিন্তু দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ মেনশন করা রয়েছে, SC, ST, OBC, EWS, UR। পে লেভেল রয়েছে 7 অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট নর্মস। এই পে লেভেলটা বা তোমাদের স্যালারিটা হবে। এটা পোস্ট কিন্তু গ্রুপ বি। দেন জুনিয়র অ্যাকাউন্টস, এক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে, পে লেভেল 6। দেন টেকনিক্যাল অফিসার, এক্ষেত্রে দেখো ভ্যাকান্সিস রয়েছে 01, পে লেভেল 6। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, ভ্যাকান্সিস কত রয়েছে 7, পে লেভেল রয়েছে 5। স্টোর কিপার, এক্ষেত্রে দেখো ভ্যাকান্সি রয়েছে 22, পে লেভেল দেখো 6। নেক্সট মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2, এক্ষেত্রে দেখো ভ্যাকান্সি রয়েছে 2টি, পে লেভেল রয়েছে 6। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকান্সি রয়েছে 32, পে লেভেল 4। নেক্সট দেখো স্টেনোগ্রাফার, এক্ষেত্রে রয়েছে ভ্যাকান্সি 64, পে লেভেল 4। নেক্সট CSSD, ভ্যাকান্সিস রয়েছে 20, পে লেভেল 4। নেক্সট ড্রাফটম্যান, এক্ষেত্রে রয়েছে দেখো ভ্যাকান্সি একটি রয়েছে, পে লেভেল 4 রয়েছে। নেক্সট হসপিটাল অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সিস রয়েছে 43, পে লেভেল রয়েছে 1। এটি কিন্তু একমাত্র গ্রুপ ডি পোস্ট। দেখো 11টি ক্যাটাগরি অর্থাৎ 11টি ডিপার্টমেন্টে এই নিয়োগটা হচ্ছে। সব মিলিয়ে ভ্যাকান্সিস রয়েছে 1479। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ইনফরমেশন আমরা দেখে নেব। দেখো, এখানে বলা রয়েছে যে কীভাবে অ্যাপ্লাই করা হবে। মোডটা কিন্তু দেওয়া রয়েছে, অনলাইন মোডে অ্যাপ্লাই হবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর দেখো, এখানে বলা রয়েছে তোমরা যদি অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো ইনস্টিটিউশন এমপ্লয়মেন্ট করে থাকো বা জব করে থাকো, তাহলে কিন্তু তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর দেখো, তোমাদের এই সিলেকশন প্রসেসটা কিন্তু অবশ্যই কন্ট্রাকচুয়াল পজিশন, তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই সিলেকশনটা হবে। অ্যাপ্লিকেশন ফিটা আমরা দেখে নেব। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে UR ক্যাটাগরির জন্য 1000 প্লাস 18% GST, টোটাল 1180 রুপিস। OBC EWS ক্যাটাগরির জন্য রয়েছে দেখো টোটাল 1180 রুপিস। আর SC ST ক্যাটাগরির জন্য রয়েছে 708 রুপিস। আমরা একটু এজ লিমিটটা দেখে নেব। দেখো, এজ লিমিট তোমাদের থাকতে হবে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে। দেখো, এখানে এজ রিল্যাক্সেশনে একটু মেনশন করা রয়েছে। যেমন উত্তরপ্রদেশের ক্ষেত্রে যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন দেখো 5 ইয়ারের রয়েছে অ্যাজ পার উত্তরপ্রদেশ স্টেট গভর্নমেন্ট পলিসি। আর আদার স্টেট থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু জেনারেল হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যাতে লেন্দি না হয় তার জন্য কিন্তু আমরা একটু শর্টলি মেনশন করব। তোমাদের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। দেখো, এখানে নার্সিং অফিসারের ক্ষেত্রে রয়েছে BSc নার্সিং থাকতে হবে, অথবা তোমাদের বলেছে BSc পোস্ট সার্টিফিকেট বা দিয়ে আছে ডিপ্লোমা। এর পাশাপাশি 2 ইয়ারের দেখো এক্সপিরিয়েন্স থাকতে বলেছে। দেখো, জুনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে আমরা একটু দেখে নেব। কোয়ালিফিকেশান লাগবে BCom 55% প্লাস, 55%-এর উপরে তোমাদের BCom-এর ডিগ্রি থাকতে হবে। এছাড়া 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট রিলেটেড। টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে দেখো কী রাখবে। দেখো, এখানে রয়েছে ডিগ্রি, বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে, ইলেকট্রনিক্স, গ্লাস টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দিয়ে আছে ডিপ্লোমা সার্টিফিকেট,
রেডিও টেলিভিশন ইঞ্জিনিয়ারিং, গ্লাস টেকনোলজি, এর পাশাপাশি 5 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফেব্রিকেশন, রিপেয়ার। দেখো নিউক্লিয়ার মেডিসিনের ক্ষেত্রে কী ডিগ্রি রাখবে, দেখো বিএসসি ইন লাইফ সায়েন্স রয়েছে, এরপর ডিজারেবল রয়েছে 1 বছরের, যদি 1 ইয়ারে তোমাদের পোস্ট ডিপ্লোমা থাকলে ভালো। দেখো স্টোর কিপারের ক্ষেত্রে কী বলেছে, ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা, ঠিক আছে। মেডিকেল সোশ্যাল সায়েন্স অফিসারের ক্ষেত্রে আমরা একটু দেখে নেব, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক। তারপরে পাশাপাশি দেখো এক্সপিরিয়েন্স লাগবে, ডিজারেবল থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও দেখো গ্র্যাজুয়েট উইথ নলেজ অফ কোডিং অ্যান্ড ড্রাফটিং, নলেজ অফ কম্পিউটার, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্টেনোগ্রাফার পোস্টের জন্য দেখো কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট, স্টেনোগ্রাফার স্পিড এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের থাকতে হবে। নেক্সট দেখো সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে তোমাদের মেনশন করেছে 10+2 ইন সায়েন্স উইথ ডিপ্লোমা, 3 ইয়ারের এক্সপিরিয়েন্স। ড্রাফটসম্যান, এক্ষেত্রে দেখো ম্যাট্রিকুলেশন বা ইকুইভ্যালেন্ট ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি, 2 ইয়ারের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্স, দেখো এখানে বলা আছে 10 স্ট্যান্ডার্ড আর ডিজারেবল মেনশন করা আছে, থাকলেও ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। এখানে আরও একটি ভ্যাকান্সিজ রয়েছে ওটি অ্যাসিস্ট্যান্ট, দেখো এখানে বিএসসি থাকতে হবে। আমরা একটু সিলেকশন প্রসেসটা দেখে নেব। দেখো তোমাদের প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট হবে, কমন রিক্রুটমেন্ট টেস্ট, অবশ্যই এটি অনলাইন এক্সামিনেশন হবে। সিআরটি দেখো মেজর সিটিগুলোতে হবে কিন্তু। আর দেখো এখানে বলা আছে গ্রুপ ডি পোস্ট বাদে অন্যান্য পোস্টের জন্য অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু এই সিবিটি টেস্টটা হবে। সিআরটি টেস্টের একটি কোয়ালিফিকেশান এখানে মেনশন করে দেওয়া আছে, 50% ফর ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ওবিএস ক্যাটাগরির জন্য, আর বলেছে 45% ফর এসসি এসটি, ঠিক আছে। এটি মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস। সিলেবাস দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস পেয়ে যাবে। দেখো নেক্সট এখানে বলেছে স্কিল টেস্ট বা টেকনিক্যাল এক্সামিনেশন একটি হবে, বিভিন্ন পোস্টগুলো রয়েছে যেমন স্টেনোগ্রাফার, হ্যাঁ, বা টাইপিং টেস্ট বা স্কিল রিলেটেড যে টেস্টগুলো সেটা কিন্তু তোমাদের যাচাই করা হবে। আফটার এক্সামিনেশন যদি তোমরা সিআরটি যদি পাস করতে পারো তাহলে কিন্তু এই এক্সামটা তোমাদের হবে। দেখো ফাইনাল তোমাদের একটি মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যেটা তোমরা যে সিআরটির মার্কস রয়েছে, সিআরটির মার্কসের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। অ্যাপ্লাই করে আমরা ডেটটা একটু দেখে নেব। দেখো 19 জুন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে, আর 18 জুলাই পর্যন্ত প্রায় 1 মাস টাইম পিরিয়ড রয়েছে। এই 1 মাস টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা আজকের এই প্রতিবেদন সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি, কতগুলো পোস্টে নিয়োগ হচ্ছে, কীভাবে আবেদন করতে হবে, আবেদন করার ডেট কত রয়েছে, শিক্ষাগত মান থেকে শুরু করে বেতন কাঠামো, বয়স, সমস্ত কিছুই এ টু জেড ইনফরমেশন আলোচনা করেছি। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তবু যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করা হয়, তাই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ অথেন্টিক সোর্স থেকে নিয়োগ সংক্রান্ত ও শিক্ষামূলক নানা ইনফরমেশান পাওয়ার জন্য ও নিজেদেরকে আপডেট রাখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।